সরকারি কর্মকর্তা এসে সিরিয়াল ব্রেক করতেছে, আমরা এত কষ্ট করে দাঁড়ায় থাকি। তারপরে অনেক সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের কারণে এগুলো সরকার দেখলে হয়তো জনগণ একটু ভোগান্তিটা কমবে। এখন তো গাড়িতে তেল নেই, ঠেলে ঠেলে আনলাম, এখন দেখা যাক কি হয়। এখন সরকারের করণীয় যেভাবেই হোক যেখান থেকে তেল সংগ্রহ করে দেওয়া, না হলে অল্প একটু তেলের দাম বাড়িয়ে দিয়ে সিরিয়ালগুলো কমানোর চেষ্টা করা। বিশ্ববাজার একটা যে সমস্যা তৈরি হয়েছে, এটা আসলে সরকারের না। এখন তারপরে অনেক সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের কারণে এগুলো সরকার দেখলে হয়তো জনগণ একটু ভোগান্তিটা কমবে। দেখা যায় ফুল কাটের মাধ্যমে যারা লিগেল বাইক চালায় বা সরকারকে ব্যাক ট্যাক্স দিচ্ছে বাইক চালানো, তারাই আর কি পাবে। অনেকে আছে যে মজুত করে অমুককে পাঠানোর পরে তেল নিয়ে যায়, ওইগুলা বিক্রি করে, সো এইগুলা থেকে বিরত থাকবে। আমরা তো এখন মার্কেটিংয়ে চাকরি করি, আসলে আমাদের তেলটা খুবই প্রয়োজন। এখন সকাল থেকে সিরিয়ালে দ্বারা মেনটেন করে এইভাবে তেল নেওয়া আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। মাঝে মাঝে এই যে সিরিয়াল ব্রেক হচ্ছে, এগুলো তো খেয়াল রাখতে হবে, কারণ এই যে বড় বড় সরকারি কর্মকর্তা এসে সিরিয়াল ব্রেক করতেছে, আমরা এত কষ্ট করে দাঁড়ায় থাকি। এখন তো গাড়িতে তেল নেই, ঠেলে ঠেলে আনলাম, এখন দেখা যাক কি হয়। তো রাইড শেয়ার করি, আমাদের বেশিক্ষণ যায় না। আমাদের জন্য যদি একটু 500 টাকার উপরে তেল দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো, কারণ আমাদের মনে করেন তেল শেষ হয়ে গেলেই আপনার অনেকক্ষণ যাবো, যেমন 2 ঘন্টা ধরে ঠেলে আসলাম, তো আরও ঠেলে যেতে হবে। তো এই সময়টায় যে গাড়ি অফ থাকছে, আমাদের ইনকামটা আর কি হচ্ছে না।